করেছে, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে তারা আজ পর্যন্ত সংস্কার করেনি। আজকে নতুন করে একটা পক্ষ সেই কথা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা জান স্লোগান দেওয়া শুরু করেছে। নিরীহ ছাত্র জনতার উপর কিভাবে গুলি করেছে, মায়ের বুককে খালি করেছে। ছাত্র জনতার রক্তের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। জনগণ চেয়েছিল হাসিনার পদত্যাগ, আর হাসিনা করেছে দেশত্যাগ। আমরা বিগত 24 আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে তার 1 বছর পূর্তি উদযাপন করছি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছিল, 1 বছর পর হয়ে যাওয়ার পরে যে সংস্কার হওয়া দরকার ছিল সেই সংস্কার আজকে যাদের বিপ্লবের মধ্য দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে তারা আজ পর্যন্ত সংস্কার করেনি। আমরা দেখছি ফ্যাসিবাদের দূষণরা মাঝে মধ্যে উকি দিয়ে এ দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এদেশে তৌহিদ জনতাকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখছি বিগত ফ্যাসিস্টরা এদেশকে দ্বিধাবিভক্ত করার জন্য এই দেশে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তির যে দুয়াতুয়া ছিল, আজকে নতুন করে একটা পক্ষ সেই কথা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা জান স্লোগান দেওয়া শুরু করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বন্ধুরা 16 বছর আপনারা আন্দোলন করেছেন, জামাত শিবিরকে আপনারা ভালো করেছিলেন। বিগত ফ্যাসিস্টরা সকল শক্তি প্রয়োগ করে প্রতিবেশী রাষ্ট্রকে সাথে নিয়ে জামাত শিবিরকে দমায় দিতে পারে নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 1 বছর হলো আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আজকের এই দিনে 5 আগস্টে গত বছর 11টার সময় ঢাকার রাজপথে আমাদের সামনে আন্দোলনরত রক্তাক্ত আহত নিহত ভাইদের চিত্র চিহ্ন আজকে আমাদের এই মুহূর্তে আমাদের দৃশ্যপটে এসে আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, গত 1 বছর হলো খনি ফেসি শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে বিদায়ের মাধ্যমে দীর্ঘ 1.5 যুগের আওয়ামী দুঃশাসনের পরাজয় করেছে, অবসান করেছিল। আমরা লক্ষ্য করেছি বিগত 1.5 যুগে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, বিচার বিভাগ শাসন বিভাগকে ধ্বংস করা হয়েছিল, লুটপাট দুর্নীতি ব্যাংক ডাকাতির এক মহা উৎসব চলছিল। ক্রমে ছাত্র জনতার বিক্ষোভ দিন দিন বাড়ছিল। জুলাইয়ের মাধ্যমে 24শে জুলাই সেই বিক্ষোভ গণ বিস্ফোরণের রূপ নিয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ এবং চিহ্নিত পুলিশ বাহিনী নিরীহ ছাত্র জনতার উপর কিভাবে গুলি করেছে, মায়ের বুককে খালি করেছে। ছাত্র জনতার রক্তের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকবে, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষেরা আমরা একটা সমাজে বৈষম্যহীন একটা সমাজ থাকবে। কিন্তু ফ্যাসিবাদ হাসিনা বাংলাদেশকে নরকে পরিণত করেছিল। 2006 সালে লোভী বইটা দিয়ে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। 14, 18 আর 24-এর নির্বাচনকে ধ্বংস করেছে, হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। 24-এর ছাত্র শিবির এবং জনতা গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা বিদায় নিয়েছে। জনগণ চেয়েছিল হাসিনার পদত্যাগ, আর হাসিনা করেছে দেশত্যাগ।